পুকুর ভরাটের অভিযোগে গ্রামবাসীদের বিক্ষোভ প্রদর্শন, জেলাশাসক দপ্তরে স্মারকলিপি প্রদান, কাজ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশের পর নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন। প্রশাসনের তৎপরতায় বেআইনি জমি দখলকারীদের গ্রেপ্তার করে প্রতিদিনই খবরের শিরোনামে উঠে আসে। এরই মাঝে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল কুমারপুর অঞ্চলে একটি পুকুর ভরাটকে কেন্দ্র করে হইচই শুরু হয়ে যায় এবং সেই কারণে কুমারপুরের স্থানীয় বাসিন্দারা জেলাশাসক দপ্তরে গণডেপুটেশন জমা দেন। গোবর্ধন মণ্ডলের নেতৃত্বে গ্রামের সমস্ত মহিলা ও পুরুষ একত্রিত হয়ে মিছিলের মাধ্যমে জেলাশাসক দপ্তরে গিয়ে গণডেপুটেশন জমা দেন। গ্রামবাসীদের অভিযোগ, দাগ নম্বর 191 অবস্থিত 1.5 একর আয়তনের পুকুরটি, যা গ্রামের কয়েকটি পরিবারের অধীনে ছিল, তা বর্তমানে ভরাটের চেষ্টা চলছে। কানাইলাল নামে এক ব্যক্তি 29% অংশ কিনে নেন এবং ধীরে ধীরে পুকুরটি ঘিরে ফেলা হয় দেওয়াল দিয়ে। জেলাশাসক দপ্তরে বিক্ষোভ প্রদর্শন পর তদন্তের আশ্বাস দেওয়া হয়। গ্রামবাসীদের দাবি, পদক্ষেপ না নিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে। এসপিএন আসানসোল। আমাদের সাধ্য বাড়ি আর বাড়ি আমার পরের পুকুরে যাবো কেন? হ্যাঁ, বাইরে কেন যাবো আমরা? আমাদের ছট পরবের জন্য পুজোর জল পাচ্ছি না। হ্যাঁ, অভিযোগ করেছিলাম আগের বছর, তো আগের বছর ঘুরে আবার ইয়ে করছে, আবার কেস করে দিয়েছি কানাইলাল শর্মা। যখনই কাটাই তখন পূজাটা কোথায় করবো? পুকুর ছাড়া তো ছট পূজা হয় না, তো আমরা কোথায় করবো বলে দিন, আপনারাই বলুন কোথায় করবো? কোথায় করবো আমরা? আমাদের তো পুকুরের দরকার, ছট পূজা পুকুর ছাড়া হয় না, তো আমরা কোথায় যাবো? কতদিন আমাদের জোরে ছিল, জোরেও তো বাথরুমের জল আসছে, তাহলে বাথরুমের জলে তো আমরা পূজা করা সম্ভব নয়, তাহলে সেখানে আমরা কি করে করবো? আর কুলদেবীর পুজোর জলটা আমরা বাথরুমের জল নিয়ে করবো? এটা আমাদের অধর্ম হবে না? আমাদের বরাবর গ্রামে আমরা থাকি, আমাদের গ্রামের পুজো আছে, আর পুকুরের জল এখন হচ্ছে, সেই পুকুর বন্ধ করে ফ্ল্যাট বানিয়ে দিচ্ছে। এই জন্য এসেছি যে আমাদের এই এলাকায় তো জলের বিরাট একটা সংকট আছে, স্নান জামা কাপড় কাচা আনতেন, আমরা গ্রামের এলাকার মধ্যে বাস করি। আমরা এতদিন ওই নুনিয়া জলের মধ্যে আমাদের সব ব্যবহার হতো, ধীরে ধীরে ওই জলটা শুকিয়েও যাচ্ছে, পলিউশন হয়ে যাচ্ছে। এইবারে এই পুকুরটা 8-10 বছর আগে শঙ্কর শর্মা, কানাইলাল শর্মা, শঙ্কর শর্মা, এরা 29 শতক কিনে নিয়েছে, বাকিটা কিন্তু গ্রামের লোকের এজমারি পুকুর। এই পুকুরটা রেকর্ড হচ্ছে আপনার সাধারণের ব্যবহার্য রেকর্ড, তাহলে সাধারণের ব্যবহার্য রেকর্ড যদি থাকে তাহলে তো এইটা কেউ ঘেরাও করতে পারে না, আর ভরাট তো কেউ করতেই পারে না, ঠিক তো? তাহলে ও ঘেরাও করে নিয়েছে, ভেতরে ঢুকিয়ে নিয়েছে, এই উদ্দেশ্যেই ও ঘেরাওটা করেছে যে আমি যখন ভরাট করবো কেউ দেখতে পাবে না, ঠিক তো? গেট লাগিয়ে দিয়েছে বড় বড়, ধীরে ধীরে ওই ফ্ল্যাট তৈরি করেছে, ফ্ল্যাটের মাটিগুলো ওখানে ঢুকিয়েছে। কয়েকদিন আগে জেসিবি মেশিন নিয়ে আবার চেয়েছিল ওটাকে পুরো ভরাট করতে, গ্রামের লোক জানতে যখন পেরে যায়, গ্রামের লোক হয়ে আল্লাহ শুরু করে দেয়, জেসিবি মেশিন নিয়ে বেরিয়ে চলে যায়। তাহলে আমরা এইভাবে একটা মাফিয়াকে কতদিন আটকাবো? তাহলে আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে প্রশাসনের উচ্চ পর্যায়ে আমাদের একটা ডেপুটেশন দেওয়া দরকার এই বিষয়ে। কোথায় এটা তো হবে নাই।
জল একদম আমাদের ক্যামেরাতে গম গম চলে আসছে। কেন ওর মাটি তুলেছে কেন? সাইডে বলছে ফ্ল্যাট, ঘরের পিছনে ফ্ল্যাট করেছে, বেশি করে মাটি তুলেছে, ঘর ঘর করে ফেলেছে। ও কমপ্লেন করছে, ও রিপোর্ট কমপ্লিট করেছে। মানে পুকুর করতে রিপোর্ট আছে না সামাল যাবে? সামাল যাবে রিপোর্ট নাই তো। আমি সেইটাই বলতে চাই কি দেখুন ভাই, আমি গভর্নমেন্ট থেকে ল্যান্ড নিয়েছি, আপনাকে পুরো পেপার দেখে দিয়েছি, ওরা আমাকে কমার্শিয়াল ল্যান্ড বলেই বিক্রি করেছে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমার ফিল্ড ভেরিফিকেশনও করা আছে, সে পেপারটা আপনাদের সবাইকে দেখেছি, আপনারা নিজের চোখে দেখলেন, একদম ক্লিয়ার লিখে দিয়েছে নো পুকুর ফাউন্ড। এটা 2012 সালের। এর থেকে আর বেশি আমি কি বলবো? আপনি যদি জোর জস্তি বলেন, সে কোর্টে বিচার হবে। আপনি আপনার পেপার নিয়ে আসবেন, আমি আমার পেপার নিয়ে যাব। আমি তো কোনো প্রাইভেট লোক থেকেও নিয়ে নিই, তো গভর্নমেন্টই দিয়েছে আমাদের। ভরাট করছে তো এত বছর কোথায় ছিলেন? কোথায় ছিলেন ওনারা? হ্যাঁ, আমার বাউন্ডারি দিয়ে 30 বছর হয়ে গেছে। 1990 সাল থেকে আমার বাউন্ডারি করা আছে, আজকে 2024 চলছে, মানে 34 বছর হয়ে গেছে। আমি ভরাট করতাম, তাহলে বাউন্ডারিটা ভাঙলো কোথা থেকে, আর গাড়ি ঘুষলো কোথা থেকে? আপনারা তো কমসে কম 20-25 বছর এখানকার বাসিন্দা। একটা ছোট চুরি হলে আপনাদের রিপোর্ট, সব রিপোর্ট চলে যায়, আর এত বড় পুকুর ভরা হবে, রিপোর্ট যাবে না? ওই 60 নিগার যখন তৈরি হয়েছিল তখনই গভর্নমেন্ট সব করেছিল, ওই রোডটাও তো পুকুরের মধ্যে আসছে। পুকুর তো রোডও তো আসছে, ও পুকুরটা কোথায়, বাকি পুকুর কোথায় গেল? গভর্নমেন্ট ডেভেলপ করেছে তবে তো। আপনি বলছেন কোনো পুকুর ছিল না? আমি ভাই দেখুন, আমার চোখে আমি জানি না। আপনি কার কাছে জমিটা কিনেছিলেন? আমি নূর থেকে নিয়েছিলাম। সরকারের কাছে ডাইরেক্ট নেন? ওর পয়সা ছিল না তখনই ও আমার থেকে পয়সা নিয়ে নিল। সিন্স 1999 দীর্ঘ 25 বছর ধরে অভিনব গিনি হাউস মানুষের সাথে, মানুষের পাশে। অভিনব গিনি হাউসে রয়েছে সোনা, রূপো ও হীরের আধুনিক ডিজাইনের হালকা ও ভারী গহনার বিপুল সম্ভার। আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা। বিবাহ, অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগিনায় আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস। অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রিটার্ন, 20% ডিসকাউন্ট অন মেকিং চার্জেস, সার্টিফাইড জেম স্টোন, হলমার্ক সিলভার অর্নামেন্টস, ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা। সুতরাং আর দেরি কেন? আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন অভিনব গিনি হাউস, বিসাইড বাজার কলকাতা, জিটি রোড, আসানসোল। ফোন নাম্বার 9641225883, এছাড়া 0341231190। ভ্রমণ পিপাসুদের জন্য সর্বাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস পরিষেবা নিয়ে আপনাদের কাছে, আপনাদের পাশে রব্বা ট্রাভেলস। রব্বা ট্রাভেলস, বেস্ট প্রাইস অন চিপেস্ট প্রাইস। রব্বা ট্রাভেলসে রয়েছে 26 এবং 32 সিটের অত্যাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস। রব্বা ট্রাভেলসের প্রতিটি বাস পোস্ট ব্যাক সিট, এয়ার কন্ডিশন, ওয়াইফাই এবং অডিও ভিডিও সুবিধাযুক্ত। সুতরাং আর দেরি কেন? আপনার ভ্রমণকে আরামদায়ক করতে এবং সুরক্ষিত রাখতে আজই যোগাযোগ করুন রব্বা ট্রাভেলস, আসানসোল। ফোন নম্বর 7872790000।